শুভ বিকেল বন্ধুরা। তো রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে গেল, তো ভিডিওটা দিতে অল্প দেরি হয়ে গেল। তো তোমরা দেখে নিও কীভাবে রান্নাটা করলাম। তো এদিকে আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা জিরা দিলাম, দিয়ে পরে আলুটাকে ভালো মতন ফ্রাই করছি হলুদের গুঁড়া, লবণ দিয়ে। পরে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একসাথে, দিয়ে ভালো মতন ফ্রাই করছি। এদিকে ডাল চচ্চড়ি বানাচ্ছি, মসুর ডালের চচ্চড়ি। তো এইভাবে রান্নাটা চলছে এদিকে আমার। পরে এদিকে কাঁঠালগুলোকে আমি অল্প সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে। পরের দিকে কাঁচা লঙ্কা, আদা, রসুনটাকে পেস্ট করে নিয়েছি। পরে দিয়ে দিলাম এদিকে পেস্ট করে রাখা মশলাটা। পরের দিকে জিরে গুঁড়া, ধনে গুঁড়া, অল্প শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। এদিকে অল্প কাজু পেস্ট করে নিলাম। কাজু দিলে কাতলা তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। পরে দিয়ে দিলাম কাজুর পেস্টটা, দিয়ে ভালো মতো অল্প কষিয়ে নিচ্ছি। পরের দিকে অল্প ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি অল্প পরও ব্যবহার করব, তো আগে অল্প দিলাম। পরে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখো কীভাবে কষানোটা ভালো হলে তরকারিটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো ওইদিকে কষানো চলছে ভালো মতো। তো কাঁঠালটা বানাবো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো মাছগুলোকে আমি আগের থেকে অল্প ভেজে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না আমি মাছ ভাজাটা। তো পরের দিকে অল্প গরম জল করে দিয়ে দিলাম, দিয়ে পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে অল্প ঢেকে দিলাম 10 মিনিটের মতো, লাড়িয়ে চাড়িয়ে। পরে এটাতে অল্প গরম মশলা দিয়ে দিলাম আর অল্প ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। এইভাবে রান্নাটা করা হয়ে গেল আমার। খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো টাটা।